ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা আফজাল হোসেন প্রায় 2 মাস ধরে মহাখালীর জাতীয় ক্যান্সার হাসপাতালে ঘুরছেন শাশুড়ির রেডিওথেরাপির সিরিয়াল পেতে। এর আগে সার্জারি, কেমোথেরাপি সহ নানা চিকিৎসায় নিঃস্ব প্রায় পরিবারটি। চিকিৎসা সামর্থ্য না থাকায় শাশুড়িকে নিয়ে মাসের পর মাস এখানেই ঘুরছেন রেডিওথেরাপির চিকিৎসা দিতে। ধাপে ধাপে সেবা না পেয়ে এক পর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান তিনি। আমরা টেস্ট করছি, সব কিছু টেস্ট করছি। কি বলছেন? ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। এখন আমরা তো জানি না যে ক্যান্সার আছে কি নাই। যদি অপারেশন করে ঠিক করা যেত তাহলে হয়তো আমরা বাইরে চেষ্টা করতাম। আমাদের পরিচিত ডাক্তার আছে। কোথা থেকে আছে? টাঙ্গাইল থেকে। সব মিলিয়ে নিজেই ক্যান্সারে আক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত এই ক্যান্সার হাসপাতাল। 19 দিন ধরে রেডিওথেরাপির 6টি মেশিনই বিকল হয়ে আছে। এতে প্রতিদিন 200 জনের বেশি ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। হাসপাতালে 6টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 2টি লিনিয়ার অক্সিথারেটর 2 বছর আগে এবং 2টি কোবাল্ট মেশিন 1 বছর আগে অকেজো হয়ে যায়। এরপর থেকে বাকি 2 লিনাক দিয়ে প্রতিদিন প্রায় 2 শতাধিক রোগীর চিকিৎসা চলছিল, সেগুলো সম্প্রতি বিকল হয়ে যায়। গত 21 ডিসেম্বর থেরাপি চলার মধ্যেই একটি মেশিন বিকল হয়ে যায়। পরদিন একমাত্র চালু থাকা যন্ত্রটি বন্ধ হয়ে গেলে সরাসরি এই প্রতিষ্ঠানে রেডিওথেরাপির সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই প্রসঙ্গে নোটিশ ঝুলিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি পর্যায়ে দেশে আর কোথাও রেডিওথেরাপির সুযোগ না থাকায় চিকিৎসার অভাবে দ্রুত মৃত্যুর মুখে পতিত হচ্ছেন হাজারো ক্যান্সার রোগী। এদিকে ডে কেয়ারে ডাক্তারের চেম্বারে এসেও ফিরে যাচ্ছেন রোগীর স্বজনরা। দিনভর চেম্বারে তালা থাকায় ফিরে যেতে হচ্ছে তাদের। প্রতিদিন 400 রোগীর আবেদন জমা পড়লেও সিরিয়াল পেতে লেগে যায় প্রায় 3 মাসেরও বেশি সময়। এ বিড়ম্বনা প্রায় 365 দিনের। এদিকে রোগীদের বলা হয়েছে মেশিন চালু হলে পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। রেডিওথেরাপি মেশিনগুলো কবে নাগাদ মেরামত হবে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে 2টি নতুন রেডিওথেরাপি মেশিন বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। ডাক্তারে এখন বললে যে অপারেশন করা লাগবে। আর আমরা শুনতে চাইছিলাম যে এটা কি ক্যান্সার আছে নাকি না দিতে পারো। আমরা টেস্ট করছি, সব কিছু টেস্ট করছি। কি বলছেন? ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। কথা হইতেছে, আমি কথা শুনলাম, মানে বিভিন্ন জায়গায় গেছে, কেউ কেউ ক্যান্সার হয়েছে, কেউ কেউ ক্যান্সার মানে ইনুর যে স্যার আমাদের মধ্যে বসে স্যার নামটা জানি কি স্যারের হাসান, এই স্যারের দেখাইলে দেখা যায় দুটো একটা টেস্ট দিলে ওই টেস্টটা করানোর পরে ক্যান্সার শনাক্ত হয়েছে কিনা স্যারের যে সঙ্গে টেস্ট সার্জারি দিব করে লাইন হেঁটে করে দেখায় এইরকম একটা কিছু দেখেন না। শুধু তাই নয়, বিড়াল ও বিড়াল ছানা বাসা বেঁধেছে হাসপাতালের মেঝেতে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিড়াল ঘুরতে দেখা গেছে। এমনকি রোগীকে আনা নেওয়ার জন্য হাসপাতালের নিচে রাখা হুইল চেয়ার আনতে গেলে সেগুলো অকেজো বলে বাইরের দোকান থেকে হুইল চেয়ার ভাড়ায় আনতে পাঠাতে দেখা গেছে আনসার সদস্যকে। এ বিষয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডক্টর জাহাঙ্গীর কবির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। গেল 10 বছরে 20 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হয়নি কোনো রেডিওথেরাপির মেশিন। উল্টো কার্যকারিতা হারিয়েছে দেশের একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতালটি। বেসরকারি পর্যায়ে হাসপাতালের খরচ সরকারি হাসপাতালের তুলনায় প্রায় 15 গুণ বেশি। তাই সরকারি পর্যায়ে সকল সেবা এই ক্যান্সার হাসপাতালে দ্রুত চালুর প্রত্যাশা ভুক্তভোগী সকলের।